আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলেন আজ একটা গোপন কথা বলি। আচ্ছা, বলেন তো, এই দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল মানুষটাকে? না না, যারা খালি চিল্লাচিল্লি করে গলা ফাটায় তারা একদমই না। আসল পাওয়ারফুল তো সেই মানুষটা যে একদম কুল থাকে, চুপচাপ, সবকিছু খেয়াল করে কিন্তু মুখে কিচ্ছুটি বলে না। দেখেন না, একদিকে আগুনের মতো চিল্লাচিল্লি করা মানুষ, আর আরেকদিকে শান্ত নদীর মতো স্থির আর গভীর একজন। পাওয়ারটা কিন্তু ওই শান্ত মানুষটারই অনেক বেশি। একটু ভেবে দেখেন তো, কতবার এমন হয়েছে যে অন্যের কথায় মেজাজটা গরম হয়ে গেছে? আরে যখনই রাগটা মাথায় চড়ে তখনই তো নিজের রিমোট কন্ট্রোলটা আরেকজনের হাতে চলে যায়। তারা তখন বোতাম চাপে আর তাদের ইশারায় পুতুলের মতো নাচতে হয়। কিন্তু আজ আমরা শিখব কিভাবে পুতুল না বরং খেলার উস্তাদ হতে হয়, কিভাবে নিজের ইমোশন কন্ট্রোল করে আসল খেলোয়াড় হয়ে উঠতে হয়। তাহলে তৈরি তো? চলুন তাহলে শুনে নেওয়া যাক ওস্তাদ হওয়ার সেই 7টা জবরদস্ত টেকনিক। তাহলে ওস্তাদ হওয়ার প্রথম নিয়মটা কি? চলুন দেখি। চালাক লোকেরা শুনে বেশি আর কথা বলে কম। আপনি যখন চুপ করে থাকবেন দেখবেন সামনের মানুষটা ভাবতে শুরু করবে, কই এ তো কিছু বলছে না। এই ভেবে সে নার্ভাস হয়ে আরও বেশি কথা বলতে শুরু করবে আর নিজের ভেতরে সব গোপন কথা ফাঁস করে দেবে। ধরেন একটা মিটিংয়ে আপনি শুধু শুনছেন, দেখবেন অন্যরা খালি কথা বলার জন্য এমন সব বলে ফেলবে যা দিয়ে আপনি তাদের আসল প্ল্যানটা ধরে ফেলতে পারবেন। তাই ঠোঁট দুটো বন্ধ আর কান দুটো খোলা রাখুন। প্রথমটা তো গেল, এবার আসা যাক দ্বিতীয় কৌশলে। স্মার্ট লোকেরা নিজেকে প্রমাণ করার জন্য লম্বা চওড়া ভাষণ দেয় না। ধরেন কেউ আপনার একটা কাজ নিয়ে প্রশ্ন তুলল, তখন আমি এটা করেছি, ওটা করেছি, সারা রাত জেগে কাজ করেছি, এত কৈফিয়ত দেওয়ার দরকার কি? আপনি যদি ঠিকঠাক কাজটা করেন তাহলে আপনার ফাইনাল রেজাল্টই তো সবচেয়ে বড় জবাব। আপনার কাজই যখন আপনার হয়ে কথা বলবে তখন আর এত ব্যাখ্যা করার কোনো দরকারই পড়ে না। মানে হাতি যখন রাস্তা দিয়ে হাঁটে, 1000টা কুকুর ঘেউ ঘেউ করলো, হাতি কি পেছনে ফিরে তাকায়? তাকায় না। আপনার কাজই কথা বলবে। সবাইকে সবকিছু বোঝাতে যাবেন না, তাহলে আর দাম থাকবে না। এরপর 3 নম্বর নিয়ম, আর এটা কিন্তু খেলার আসল চাল, খুব জরুরি একটা পয়েন্ট। মানুষ যখন আপনাকে রাগাতে চাইবে তখন থাকতে হবে একদম বরফের মতো ঠান্ডা। ধরুন কেউ আপনাকে একটা বাজে কথা বলল, সে তো চায় আপনি রিয়্যাক্ট করেন, চিল্লাচিল্লি করেন, কিন্তু আপনি যদি তখন কিছুই না বলে শুধু একটা হালকা মুচকি হাসি দেন, ওফ, বিশ্বাস করুন ওই লোকের ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনার ওই শান্ত হাসিটাই হলো সবচেয়ে বড় থাপ্পড়। এজন্যই বলি, রেগে গেলেন তো হেরে গেলেন, আর হাসলেই জিতে গেলেন। হাসির চালটা তো শেখা হলো, এবার চলুন দেখি 4 নম্বর নিয়মটা কি। স্মার্ট লোকেরা কারো পেছনে দৌড়ায় না। আরে ভাই, যার থাকার সে তো এমনিতেই থাকবে, আর যে চলে যেতে চায় সে তো যাবেই। তার পেছনে দৌড়ে কী লাভ? তার চেয়ে বরং নিজের ভ্যালু বাড়ান, নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনি একটা চুম্বক হয়ে যান। তখন দেখবেন সঠিক মানুষগুলো আপনার সাথে থাকার জন্য নিজেরাই এগিয়ে আসছে। 5 নম্বর নিয়মটা কিন্তু একটু সিরিয়াসলি নিতে হবে। চালাক লোকেরা শুধু সরি শুনে গলে যায় না, তারা কাজের ধারাটা খেয়াল করে। এই স্লাইডটার দিকে একটু তাকান, কি দেখছেন? প্রথমবার ভুল করলো, সরি বলল, তারপর আবার সে একই ভুল, আবার সরি। এই যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে না, এটাই হলো আসল নাটক। মুখের কথায় বিশ্বাস নেই, কাজে বিশ্বাস। প্যাটার্নটা দেখুন, প্যাটার্ন তো বোঝা গেল। এবার আসুন 6 নম্বর টেকনিকে। নিজের এনার্জিকে টাকার মতো হিসেব করে খরচ করুন। কিছু মানুষ আছে না, যাদের সাথে কথা বললেই মনে হয় যেন ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল। ওই সব ফালতু মানুষের সাথে তর্ক করে এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। যেখানে শান্তি নেই সেখান থেকে সরে আসুন। আর সবচেয়ে জরুরি হলো না বলার সাহস রাখা। আর সব শেষে যেটা সবচেয়ে পাওয়ারফুল, 7 নম্বর টেকনিক। এরা চুপচাপ থেকেই আসল কাজটা সেরে ফেলে। বাঘ যখন শিকার ধরে সে কি গর্জন করে? না, সে একদম চুপ থাকে। চুপ থাকা মানে ভয় পাওয়া না, চুপ থাকা মানে হলো আমি সব দেখছি আর সময় মতো ওস্তাদের মারটা দেব, একেবারে শেষ রাতে। তো সবাই খেলাটা তাহলে বোঝা পারো? আজ থেকে আর চিল্লাচিল্লি নয়, একদম ঠান্ডা মাথায় খেলতে হবে। জীবনটা আপনার, তাই রিমোট কন্ট্রোলটাও আপনার হাতেই রাখুন। তাহলে শেষ প্রশ্ন,
এখন কার হাতে আপনার রিমোটটা? সবাই ভালো থাকবেন, টাটা।